তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারই বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো ও বেলায় হারিয়ে যাবে হায়, ও বেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি। যতবার তোমারে খুঁজেছি, খুঁজেছি, যতবার তোমারে খুঁজেছি। কোরআনের পথ তো বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পরে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। পড়েন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মরহুম হযরত ফকির হায়দার আলী রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, 1 নং বড় শালঘর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জনানন্দিত জননেতা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঁইয়া, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়িয়ে দিন, আমরা বলি আমিন। মাহফিলের প্রধান অতিথি দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন রুবেল,
বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব সহ আজকের প্রোগ্রামে যত অতিথিবৃন্দ এসেছেন, আল্লাহ তাআলা সকলের নেক হায়াত বাড়িয়ে দিন, সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে তথ্যবহুল এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা আব্দুর রহিম আল হুসাইনি সাহেব, কথা বলেছেন মুফতি ইসরাফিল বিন আহমদ সাহেব, আলোচনা করেছেন মাওলানা কারি আবু সাঈদ সাহেব। আজকের মাহফিলে যত উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন, কথা বলেছেন, আল্লাহ তাআলা সকলের নেক হায়াত বাড়িয়ে দিন, আল্লাহ তাআলা তাদের ইজ্জত, সম্মান, ইলম এবং আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দিন, আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস প্রকম্পিত করে সকলেই খুশি মনে কালেমাতুশ শুকর আদায় করছি, সকলে মহব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? লাভ হয়েছে কার? আমাদের। আমরা যদি কোনো ব্যক্তির প্রশংসা করি, কোনো ব্যক্তির গুণগান গাই, আমাদের কোনো লাভ আছে? কিন্তু আমরা সবাই মিলে যখন আল্লাহ তাআলার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা আদায় করি, প্রশংসা করি, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করেন তো? প্রত্যেকদিন কয়বার করেন? হ্যাঁ, ভালো আছেন কিনা জিজ্ঞেস করলেও অনেকে আলহামদুলিল্লাহ বলতে পারে না। জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কয় আছি আছি, এরকম বলে কিনা? জিজ্ঞেস করে কেমন আছেন ভাই, কয় আছি আছি, অথবা বলে ভালো আছে। আপনাকে ভালো রাখলেন কে? তো যেহেতু আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখলেন, তিনি আপনাকে সুস্থ রাখলেন, এজন্য ভালো আছি বলার আগে তার প্রশংসা, তার শুকরিয়া জানানোর দরকার আছে না নাই? জন্য কেউ আমাদেরকে যদি জিজ্ঞেস করে কেমন আছেন, আমরা ভালো আছি বলার আগে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আপনি যত করবেন, লাভ না লস? আমরা কেউ যদি আল্লাহর প্রশংসা করি না, আমরা যদি কেউ আল্লাহর গুণগান না গাই, প্রশংসা না করি, আল্লাহর মনে হয় বিরাট লস হয়ে যাবে। লস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার সবাই যদি আমার অকৃতজ্ঞ হয়ে যায়, কেউ যদি আমার প্রশংসা নাও করে, অসুবিধা নেই, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। কারণ ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা নিজে নিজেই প্রশংসিত, তিনি কারো মুখাপেক্ষী না। কিন্তু আমরা প্রশংসা করলে আল্লাহর লাভ না আমাদের লাভ? কিভাবে আমাদের লাভ? রেফারেন্স কি? আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম, তুমি যদি আমার প্রশংসা করো, তোমরা যদি আমার কৃতজ্ঞ বান্দা হও, তাহলে নেয়ামত আমার কাছ থেকে আর চেয়ে নেওয়া লাগবে না। আমার প্রশংসা করলে লা আযীদান্নাকুম, যা দিয়েছি আমি নিজেই আরো বাড়িয়ে দেব। আপনি তো প্রশংসা করেন না। আপনি প্রশংসা না করে আপনি উল্টু এমন এমন কাজ করছেন যে আপনার কার্যক্রম দেখলে মনে হয় আপনার ভেতরে স্যাটিসফ্যাকশন নাই। আপনি যা পেয়েছেন আরো পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন।
আপনার কাছে একটা বাইসাইকেল আছে, মনে শান্তি নাই। কয় যতদিন না একটা পালসার মোটরসাইকেল কিনেছি ঘুম নাই, শান্তি নাই। যখন কিনলো একটা মোটরসাইকেল কিনলো, পালসার হতে পারে, এফজেড হতে পারে, ভালো কোনো মোটরসাইকেল কিনলো। এখন রাস্তাঘাটে বের হলে দেখে কত মানুষ প্রাইভেট কার ইউজ করে, এখন ওইদিকে চোখ গেল। প্রাইভেট কার যদি কিনলো তখন বলে ভাঙাচোরা এটা দিয়ে কি করবো, 110 বা প্রোবক্স এগুলো দিয়ে কি করব। এই তো কতজন দেখি এক্স করোলা, জি করোলা চালায়, এক্স করোলা, জি করোলা পাওয়ার পরেও শান্তি নাই। ওই দেখো না কতজন প্রিমিয়াম এলিয়ান গাড়ি ইউজ করে, ওইটা পাইলেও শান্তি নাই। দেখো না হ্যারিয়ার, তারপরে ল্যান্ড ক্রুজার, বিএমডব্লিউ, কত সুন্দর সুন্দর গাড়ি, তাই না? পাগল হয়ে যায়। এই দেবিদ্বারে বাড়ি আছে, শান্তি নাই। কয় কুমিল্লা টাউনে যদি বাড়ি করতে পারতাম, টাউনে বাড়ি আছে। কয় হাইওয়েতে একটা হোটেল যদি দিতে পারতাম, করলো। ঢাকায় যদি বাড়ি করতে পারতাম, ওইখানে হলো। এখন কয় যদি বিদেশে সেকেন্ড হোম হতো। আল্লাহর নবীর একটি হাদিস মনে পড়ে গেল যে যারা শুকরগুজারি জীবনযাপন করে না, এই মানুষগুলো হলো এইরকম, এদের চাওয়া পাওয়া শেষ হয়ও না। এদেরকে একটি সোনা ভরা মাঠ দেওয়া হলে তারা আরেকটি সোনা ভরা মাঠ পাওয়ার কামনা করে। আল্লাহর নবী বললেন, ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, 3.5 হাত মাটি ছাড়া এই লোকগুলোর পেট সারা দুনিয়া দিয়েও ভরবে না। 3.5 হাত মাটির ভেতরে ঢুকলেই এদের পেট ভরবে, নইলে ভরবে। এখন আপনারা বলবেন, হুজুর আমরা কি স্বপ্ন দেখা বাদ দিয়ে দিব? না, আপনার জীবনে হয়তো অনেক প্ল্যান পরিকল্পনা থাকতে পারবে, আপনি এটা করবেন ওইটা করবেন। প্ল্যান পরিকল্পনা এক জিনিস, আর লোভ লালসা আরেক জিনিস। আপনি যে কথা বলতে পারছেন, আপনি কি দেখেন না কত মানুষ বুবা? আপনার মতো ঠোঁট আছে, দাঁত আছে, জিহ্বা আছে। আপনি ঠোঁট নাড়লে কথা বের হয়, জিহ্বা নড়াচড়া করলে কথা বের হয়, আর সে ঠোঁট জিহ্বা নাড়লে আ উ করে। বুঝতে পেরেছেন কথা? কথা বলার যন্ত্র এক না ভিন্ন? বুঝেন না আমার কথা? কথা বলার যন্ত্র কি? ঠোঁট, দাঁত, জিহ্বা, এগুলো কথা বলার যন্ত্র। কথা বলার যন্ত্র এক, একজন কথা বলতে পারে, আরেকজন কথা বলতে। আপনি যে কথা বলতে পারছেন, এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আপনি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনি কথা বলতে পারেন, আপনি চোখ দিয়ে দেখতে পারেন, কিন্তু অন্ধ মানুষটা চোখে দেখে না। সে দুধ খেয়েছে, দুধের স্বাদও অনুভব করেছে, কিন্তু দুধটা দেখতে কেমন দেখায় জীবনে কোনোদিন দেখে নাই। তার মনের জ্বালা কি আপনি বুঝবেন? চোখে দেখে কথাও বলতে পারে, কিন্তু কানে শুনে না, তার জ্বালা কি আপনি বুঝবেন? তো এই যে শোনার শক্তি, দেখার শক্তি, কথা বলার শক্তি যিনি দিয়েছেন, এগুলোর নিয়ামত আদায় করেও তো আমরা কোনোদিন শেষ করতে পারবো? কি বলেন, পারবেন? এক একটা পার্টসের দাম আপনি টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবেন? এগুলোকে আমি পার্টস বললাম। এই যে কান, চোখ, কথা বলার শক্তি, এগুলোকে টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে? কারা কারা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে এগুলো নিয়ে আসছেন যে আল্লাহ আপনি আমাকে চোখ দেন, দাঁত দেন, মুখ দেন, কান দেন, এরকম অ্যাপ্লিকেশন করে কি এগুলো পেয়েছেন? এমনি এমনি অটোমেটিক এগুলো দিয়েছেন কি? আল্লাহ। আরে এই যে মাগনা জিনিসের দাম নাই মানুষ যেটা বলে, আপনি অটোমেটিক পেয়েছেন, শুকরিয়া করেন না। শুকরিয়া করেন। আপনি হাঁটতে পারেন, কত মানুষ হুইল চেয়ারে করে তাকে ঠেলাতে হয়। আপনার মনে সন্তুষ্টি নাই কেন? কত মানুষ বিছানায় পড়ে আছে। ওই দিন এক জায়গায় মাহফিলে গেলাম, খুলনায়, গিয়ে দেখি এক লোক বছরের পর বছর বিছানায় শুয়ে আছে। লোকটা বলে, হুজুর মনটা চায় আপনাদের মতো হাঁটতে। লোকটার কথা শুনে কলিজা ফেটে গিয়েছে। মনে মনে ভাবলাম, ওই লোকটার মতো তো আমার পরিণতিও হতে পারতো কি না? আপনাদের এলাকায় এমন লোক আছে না নাই? বিছানায় পড়ে আছে, আপনি হাঁটতে পারেন, আর একটু হাঁটতে পারলেই তো অবস্থা খারাপ। আল্লাহ তাআলা হাঁটার জন্য, চলার জন্য শক্তি দিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে, আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে কত মানুষ আবার আল্লাহর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে তার অবস্থান নেয়। তোমার মনে কি আল্লাহর ভয় নেই? এ কেমন নাফরমান তুমি? এ কেমন নাফরমান হয়েছো তুমি? আল্লাহর দেয়া নিয়ামত খেয়ে, আল্লাহর দেয়া নিয়ামত উপভোগ করে তুমি কি করে আল্লাহর নাফরমানি করো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? কোন নিয়ামত অস্বীকার করা যাবে? এই নিয়ামতগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
এই নাঈমগুলো সম্পর্কে, এই নিয়ামতগুলো সম্পর্কে কিয়ামতে জবাবদিহি করা লাগবে কার কাছে? জন্য যা পেয়েছেন শুকরিয়া করেন, আল্লাহর বেশি বেশি শুকরিয়া করেন, সব সময় আলহামদুলিল্লাহ পড়েন। আপনি আল্লাহর শুকরিয়া করলে আল্লাহ আমারে আরো দেন বলা লাগবে না। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম, তুই যদি আমার শুকরগুজার বান্দা হয়ে যাস, বান্দা আমি ঘোষণা করছি লা আযীদান্নাকুম, আমি নিজ দায়িত্বে তোকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে সব সময় আল্লাহর শুকরিয়া করবেন তো? আপনি আল্লাহর শুকরগুজারে জীবন যাপন শুরু করে দেন, আপনি আপনার বাস্তবিক জীবনে নিয়ামত যখন পাওয়া আরম্ভ করবেন, নিজেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমার জীবনে এত এত নিয়ামত দিচ্ছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দায় পরিণত করে দিন, বলেন আমিন। আবহাওয়ার অবস্থা খারাপ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে আমরা অন্তত কথা বলার আগ পর্যন্ত যেন সুন্দর একটি পরিবেশ থাকে, আল্লাহ যেন সেই পরিবেশ তৈরি করে দেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি, তাই না? এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এজন্য আমরা কোরআনের মাহফিলে একটি বই থেকে আলোচনা করব। সে বইটার নাম কি? কোরআন। সবাই বলেন আল কোরআন। এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। কোরআনের আলোচনা করতে গেলে ব্যাখ্যা করায় হাদিসের প্রয়োজন হয়, তাই না? এজন্য আমরা মাহফিলে কোরআন হাদিস, কোরআন সুন্নাহ থেকেই আজকে কথা শুনবো এবং কথাগুলো বাস্তবিক জীবনে মেনে চলার চেষ্টা করব। সেই মন মানসিকতা নিয়ে আলোচনা শোনার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী আমাদের কারোর জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিলেন তারা কেউ পৃথিবীতে থাকতে পারেন নাই, আমরাও থাকতে পারবো না। এই পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী হলো চলে যাওয়ার জায়গা। 2021 সাল চলছে। 1921 সালে এই পৃথিবীতে বহু মানুষ বসবাস করেছিল, বিচরণ করেছিল। তাদের মধ্যে প্রায় সকল মানুষই, কিংবা হয়তো কিছু মানুষ 1-2% হয়তো বেঁচে আছে। 100 বছর আর কয়জনের হায়াত থাকে এখন? আমরা বলতে পারি যে প্রায় একেবারে 99% মানুষই দুনিয়া থেকে চলে গিয়েছে। যারা আছে এরাও চলে যাবে। 2021 সাল চলছে। হয়তোবা পৃথিবীতে 2121 সালও আসতে পারে যদি কিয়ামত না হয়। 2121 সাল যখন আসবে, এখানে বক্তা যিনি কথা বলছেন আর শ্রোতা যারা শুনছেন তারা কেউ থাকবেন না। হয়তো 2021 সালে ইউটিউবে এই আলোচনা অনেকে শুনবে কিনা, শুনে মিলাবে। দেখছো, আজ থেকে 100 বছর আগে এক হুজুর আলোচনা করেছিল, এই দেখো ইউটিউবে দেখা যায়, বলেছিল 100 বছর পরে কেউ থাকবে না। আসলে এই হুজুরও নাই, হুজুরের সামনে থাকা শ্রোতাও থাকবেন? কথা বলেন, থাকবেন? কেউ থাকবে না, সবাই চলে যাবে। কিন্তু আমাদের কিছু মানুষের কার্যক্রম, বাস্তবিক জীবন দেখলে বোঝা যায় যে এরা কোনোদিন মরবে না, এরা থাকার জন্য এই পৃথিবীতে আসছে। এরা তাদের জীবন সম্পর্কে উদাসীন হয়ে পড়েছে। এরা শয়তানের খাস মুরিদ হয়ে, শয়তানের পথে অগ্রসর হয়ে নিজেদেরকে তারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে তো সৃষ্টি করেছি আমি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এজন্য পথ দেখাবার দায়িত্বটাও কার? আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন। যেই পথ আমাদেরকে দেখাচ্ছেন, যেই পথের নির্দেশনা দিচ্ছেন, সেই পথের নাম কি? ইসলাম। সেই পথের নাম কি? ইসলাম ছাড়া পৃথিবীর সমস্ত পথ বাতিল। ইসলাম ছাড়া পৃথিবীর সমস্ত পথ ধ্বংসের পথ, ক্ষতির পথ, সফলতার পথ একটা, সেই পথের নাম কি? ইসলাম। আমরা পৃথিবীতে আসার পর এমন ভাবে জীবন যাপন করছি, মনে হয় আর পৃথিবী থেকে যাব না। আমরা কোথায় ছিলাম, কিভাবে আসলাম, কোথায় যাব, সব ভুলে গিয়েছি। নিজের ডেস্টিনেশন আমরা ভুলে যাচ্ছি। 4টি জিনিস ভুলে যাওয়ার কাজ। 4টি জিনিস যারাই ভুলে যাবে তারাই ধ্বংসের পথে অগ্রসর হয়ে যাবে। কয়টি জিনিস? সবাই বলেন কয়টি? এই 4টি পয়েন্টই আজকে আমার আলোচনা। এই 4টি পয়েন্ট যাদের কাছে ক্লিয়ার, জীবন তাদের কাছে ক্লিয়ার। 4টি পয়েন্ট যাদের কাছে ক্লিয়ার নয়, তাদের কাছে তাদের জীবনটিও ক্লিয়ার। কয়টা পয়েন্ট? আমরা কোথায় ছিলাম? 1 নাম্বার, আমরা কোথায় ছিলাম? নাম্বার 2, আমরা কিভাবে আসলাম?
নাম্বার 3 আমরা কোথায় যাব, নাম্বার 4 তাহলে কেন এসেছি। কয়টা পয়েন্ট? 4টি পয়েন্ট ক্লিয়ার, আপনিও ক্লিয়ার। 4টি পয়েন্টে ভেজাল, আপনার মধ্যেও কয়টি পয়েন্ট? আজকে আবহাওয়া যেহেতু খারাপ, সময় বেশি দেব না, যাতে এই 4টা পয়েন্ট বলতে পারি আমরা। আল্লাহ তৌফিক দান করেন। কয়টা পয়েন্ট? 1 নাম্বার কি? ভুলে গেছেন? 1 নাম্বার কোথায় ছিলাম, 2 নাম্বার কিভাবে এসেছি, 3 নাম্বার কোথায় যাব, 4 নাম্বার তাহলে কেন আসলাম। কয়টা পয়েন্ট? জীবনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ডেস্টিনেশন, গন্তব্য আপনি আজ ঠিক করতে পারবেন যদি এই 4টি পয়েন্ট আপনার ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। কোথায় ছিলাম আমরা আর কিভাবে আমরা আসলাম। রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার জীবন সম্পর্কে উদাসীন হয়ে যেও না। তুমি তো একটা সময় কিছুই ছিলে না, একটা সময় তুমি কিছুই ছিলে না। কোথা থেকে কিভাবে তুমি এসেছো শোনো। কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহারের প্রথম আয়াতে রব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসেবে পরিগণিত ছিল না। আমার আপনার কোনো নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, এমনকি আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। রব্বুল আলামিন বলছেন, এমন একটি সময় তোমাদের উপর দিয়ে অতিবাহিত হয়েছে যখন তোমরা কোনো কিছুই ছিলে না, তোমরা কিছুই ছিলে না। এখন যে 3.5 হাত বডির মানুষ তোমরা তোমাদেরকে দেখাচ্ছ, তোমরা মনে করছো 3.5 হাত বডির একজন মানুষ, অথচ একটা সময় ছিল তোমরা কিছুই ছিলে না। তোমাদের কোনো নাম ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, পরিচয় ছিল না। তোমরা কিভাবে এসেছো শোনো, কিভাবে আমি তোমাদেরকে বানালাম। রব্বুল আলামিন কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে বানিয়েছি। পুরুষের স্পাম আর মহিলাদের ওভাম, এই দুটোকে একত্রিত করে 1 ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে সুরক্ষিত জায়গায় আমি রেখে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে চিন্তা করো কিভাবে আমি তোমাকে বানালাম। তুমি তো কিছুই ছিলে না, 1 ফোঁটা নাপাক পানি থেকে তোমার অস্তিত্ব দেওয়া শুরু হলো। এমন নাপাক পানি, যেই পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়, সেই রকম 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো বানানো শুরু করলাম। তুমি কিছুই ছিলে না, বলার মতো কিছুই ছিলে না, ধরার মতো কিছু ছিলে না, উল্লেখ করার মতো কিছু ছিলে না। কি করে আমি তোমাকে বানালাম শোনো। 1 ফোঁটা নাপাক পানি থেকে তোমার বানানো শুরু হলো। সেই 1 ফোঁটা নাপাক পানি আমি তোমার মায়ের গর্ভের ভেতরে একেবারে সুরক্ষিত জায়গায় আমি রাখলাম। এরপরে সেই নাপাক পানি ফুটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। তারপরে সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। এরপরে সেই গোশতপিণ্ডকে বড় একটি হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে সেই হাড্ডির উপরে গোশতের পোশাক পরালাম। তখনও তোমার হাত পা ছিল না, কান ছিল না, চোখ ছিল না, নাক ছিল না, ঠোঁট ছিল না, কিছুই ছিল না। হাড্ডির উপরে যখন গোশতের পোশাক পরালাম, এবার আমি তোমাকে সুন্দর একটি স্ট্রাকচার দান করানো আরম্ভ করলাম। হাত দিলাম, পা দিলাম, নাক দিলাম,
ঠোঁট দিলাম, চোখ দিলাম, কান দিলাম, সুন্দর একটি ফেস কাটিং দিয়ে, সুন্দর একটি স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে সৃষ্টি করলাম। ধারাবাহিকভাবে মায়ের পেটের ভেতরে আমাকে আপনাকে যিনি বানিয়েছেন তিনি কে? আপনি কিছুই ছিলেন না, কিছুই ছিলেন না। আপনি বলার মতো, ধরার মতো, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম। এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে বানানো আরম্ভ হয়। এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে বানানো আরম্ভ হলো। স্টেপ বাই স্টেপ, ধারাবাহিকভাবে, পর্যায়ক্রমিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে মায়ের পেটের ভেতরে রাখলেন। কতদিন রাখলেন? ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আল্লাহ তাআলা রেখে দিলেন। কাউকে হয়তো 9 মাস, কাউকে 9.5 মাস, কাউকে 10 মাস, আবার কাউকে 10 মাস 10 দিন, এরকম আছে না? রব্বুল আলামিন বলছেন এরপরে আমি কি করলাম শোনো শোনো। নির্দিষ্ট সেই সময় যখন ফুরিয়ে গেল তখন আমি কি করলাম শোনো। সুম্মা নুখরিজুকুম তিফলা, ছোট্ট একটি বাচ্চার সাইজে, ছোট্ট একটি বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে তোমাকে বের করে এই দুনিয়ার আলো বাতাস দেখালেন কে? আরো আসতে বলেন। আল্লাহর নাম বলতে এত কষ্ট লাগে আপনাদের? আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে নিয়ে আসলেন কে? এভাবেই আসলাম। এরপরে যেখানে আমরা আসছি এখানেও আমরা কয়দিন থাকবো কেউ জানি না। কে কয়দিন থাকবেন কেউ জানেন আপনারা? আমার মতো কত বক্তা বক্তব্য দিতে দিতেই মরে গেছে, বাড়ি ফিরতে পারে নাই। আপনাদের মতো কত শ্রোতা ওয়াজ শুনে বাড়ি যেতে পারে নাই, তার আগেই রাস্তায় মরে গেছে। এরকম আছে না নাই? আল্লাহ তাআলা বললেন তোমাকে বানিয়ে আমি দুনিয়াতে আনলাম, এখানেও তুমি নির্দিষ্ট একটি সময় থাকবা। নির্দিষ্ট সেই সময় ফুরিয়ে যাওয়ার পর সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, এরপরে তোমরা মরণের স্বাদ ভোগ করবে। মরণের স্বাদ ভোগ করে এখান থেকে চলে যাবে। মনোযোগ আছে না গেছে? আছে না গেছে? কোথায় ছিলেন? কিভাবে আসলেন? কোথায় ছিলাম? পৃথিবীতে আসার আগে আরো 2টি জায়গা ক্রস করে এসেছি। 1 নম্বর আলমে আরওয়াহ, আমরা প্রত্যেকেই রূহের জগতে ছিলাম। রূহের জগতে ইন্তেকাল করলাম। ইন্তেকাল এটি আরবি শব্দ না বাংলা শব্দ? কথা বলেন না কেন আপনারা? মুখে কি ঠাডা পড়ছে নাকি? তাহলে ইন্তেকাল আরবি না বাংলা শব্দ? না জানলেও কথা বলবেন যে হুজুর আমরা জানি না, ন জানি, তখন জানাই দিব। ঠিক আছে? ইন্তেকাল ইটস এন অ্যারাবিক ওয়ার্ড, এটি আরবি একটি শব্দ। এর বাংলা অর্থ কি? স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তো আমরা রূহের জগৎ থেকে ইন্তেকাল করে কোথায় আসলাম? আলমে আরহাম, মায়ের গর্ভে, মায়ের পেটে আসলাম। এখানেও বেশি দিন থাকি নাই, নির্দিষ্ট একটি সময় অবস্থান করে ইন্তেকাল করে কোথায় চলে এসেছি? দুনিয়া। এখানে থাকবেন না। 3 নম্বর এই জগতেও থাকবেন না। নাম্বার 4, 4 নম্বর আলমে বারজাখ, আপনি কবরে চলে যাবেন, বারজাখী জীবনে প্রবেশ করবেন। কতদিন থাকবেন? ইলা ইয়াউমি ইউবাআসুন, ডে অফ রিসারেকশন, ডে অফ জাজমেন্ট, পুনরুত্থান দিবস পর্যন্ত সেখানে থাকবেন। এরপরে সেখান থেকেও ইন্তেকাল করে কোথায় চলে যাবেন? হাসরের মাঠে একত্রিত করবেন কে? তাহলে বোঝা গেল আমরা কোথায় ছিলাম? ওই আলমে আরওয়াহ ছিলাম, রূহের জগতে ছিলাম। এখান থেকে পথ চলা শুরু করে কোথায় আসলাম? মায়ের গর্ভ। সেখান থেকে কোথায় আসলাম? দুনিয়াতে। আমাদের 1 নম্বর পয়েন্ট কি ছিল বলেন তো? খাইয়া ফেলছে পাবো। 1 নম্বর কি ছিল? গুরুস্থানের সামনে মাহফিল হচ্ছে নাকি কোনো মাঠে হচ্ছে আজকে? হ্যাঁ, গুরুস্থান এখানে আছে। কোথায়? পিছনে। আচ্ছা, 2 পাশে গুরুস্থান, কিন্তু সামনে যারা তারাও কি গুরুস্থানের বাসিন্দা নাকি? হ্যাঁ, জবাব দিতে হবে তো। বলেন তো, মোরা মানুষ কথা বলতে পারে? বলেন, মোরা মানুষ কথা বলতে পারে? পারে না। তো জীবিত মানুষরা যদি কথা না বলে তাহলে তো আমরা এদেরকে জিন্দা লাশ বলতে পারি, মানে জীবিত থেকেও লাশের মতো আচরণ করে। এরকম আচরণ করবেন আপনারা? কথা বলবেন তো? বলেন ইনশাআল্লাহ। আমাদের 1 নম্বর পয়েন্ট ছিল কোথায় ছিলাম, 2 নম্বর ছিল কিভাবে
কোথায় ছিলাম? আলমে আরওয়াহ, রুহের জগতে। সেখান থেকে পথ চলা শুরু করতে করতে এতটুকু এসেছে, আজকের এতটুকু পর্যন্ত। আজকের এতটুকু পর্যন্ত কিভাবে এসেছি সেটাও বললাম। আমরা কিছুই ছিলাম না, আমরা কিছুই ছিলাম না। এক ফুটা নাপাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করা আরম্ভ হলো। সেখান থেকে আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমিক ভাবে বানিয়ে মায়ের পেটে রাখলেন, ওখান থেকে বাচ্চার আকারে বের করলেন। তারপরে দুনিয়াতে এসে আস্তে আস্তে সময়ের ব্যবধানে পথ চলতে চলতে আজকের এতটুকু এসেছি। কোথায় ছিলাম, কিভাবে আসলাম বললাম। এখন কোথায় যাব, এটাই হচ্ছে মূল কথা। কোথায় যাব, কোথায় যাব আমরা? মনে করছেন দেবিদ্বার থেকে বড়লোক হইতে হইতে ঢাকায় গিয়ে উঠবো? নো। আপনার মতো কত মানুষ ঢাকা পর্যন্ত গিয়েছে, ঘরবাড়ি বানিয়েছে, কাফনের কাপড়ে একটা পকেটও নাই, কিছু টাকা নিয়ে যাইতে পারে নাই, পয়সা নিয়ে যাইতে পারে নাই। যেভাবে পৃথিবীতে নিঃস্ব একা এসেছিল, ওইভাবে নিঃস্ব অসহায়ের মতো একা চলে গিয়েছে। ঠিক কিনা? আপনার কাছে মৃত্যু আসবে। Everyone will take the test of death. প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করা লাগবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারবেন না, কেউ বাঁচতে পারবেন না। একটা প্রাণীও মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। এটি হচ্ছে এই দুনিয়ার সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। মৃত্যুর হাত থেকে একটা মানুষ রেহাই পাবে না। দেবিদ্বার থানায় আপনার নামে যদি মামলা হয়, মামলা যদি এফআইআর হয়ে যায়, যদি আপনাকে গ্রেফতারি পরোয়ানার ওয়ারেন্ট যদি জারি হয়, গ্রেফতার করার আদেশ যদি চলে আসে, পুলিশ আপনাকে গ্রেফতার করার জন্য যদি আপনার বাড়ির দিকে আসা আরম্ভ করে, আপনি খবর পেয়ে গেলে হয়তো রাতের বেলা ঘর থেকে বের হয়ে পালিয়ে বাঁচলেও বাঁচতে পারেন। কিন্তু মালাকুল মউত আপনাকে ধরার পরোয়ানা নিয়ে আসলে আপনি পালিয়ে ভেগে দৌড়াতে দৌড়াতে কোথাও গিয়ে কি আপনি বাঁচতে পারবেন? কথা বলেন, বাঁচতে পারবেন? কোথাও গিয়ে বাঁচতে পারবেন না। মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচা যায় না। রব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, মৃত্যু তোমাদের সঙ্গে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। এমনকি মৃত্যু থেকে বাঁচার জন্য উঁচু কোনো টিলায় গিয়েও যদি তোমরা অবস্থান নাও, মৃত্যুর হাত থেকে রেহাই পাবা না। মৃত্যুর হাত থেকে পলায়ন করে বাঁচা যাবে না। বাঁচা যাবে? ছোট্ট একটি গল্প শোনাবো, শুনবেন তো? ছোট্ট একটি গল্প, এর মধ্যে অনেক বড় লেসন রয়েছে, অনেক বড় শিক্ষা রয়েছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটি গল্প বলবো, শুনবেন? সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? তিনি কে? নবী। শুধু নবী না, নবীর ঘরের নবী, তাই না? বাপও নবী, ছেলেও নবী। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি ছিল? হ্যাঁ, মাশাআল্লাহ, দাউদ আলাইহিস সালাম। বাবাও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ পড়েন। তো সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা মাত্র 13 বছর বয়স থেকেই পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। সুবহানাল্লাহ। আজকে কিছু মানুষ বের হয়েছে, নামটা মুসলমানের, বেশভূষাও মুসলমানের, কিন্তু আচার আচরণ, কথাবার্তা হয় মুনাফিকের। কথা শেষ করার আগে ঠিক বেঠিক বললে হবে না, আমাকে শেষ করতে দেন, লেট মি ফিনিশ। মানুষগুলো কারা, এদের পরিচয় দেই। নামটা মুসলমানের, বেশভূষাও কাদের? মুসলমান। কথাবার্তা কেমন? বলে ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা বা রাজনীতি দুটা সম্পূর্ণ আলাদা বিষয়। আচ্ছা বলেন তো, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না অপূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা? এটা তো মুকাম্মাল নিজামে হায়া। এজন্য তো আমরা কি বলি, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটি পূর্ণাঙ্গ, একেবারে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলাও তো বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটাকে একেবারে পরিপূর্ণ করেছেন কে? এখন সেখান থেকে যদি আপনি জীবনের কোনো একটি দিক বা বিভাগকে মাইনাস করে ফেলেন,
তাহলে ইসলাম পূর্ণাঙ্গ থাকলো না অপূর্ণাঙ্গ হয়ে গেল? তাহলে এমন কথা আপনি কেমনে বললেন? যদি ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা আলাদা হতো তাহলে আপনি আমার এই প্রশ্নের জবাব দেন তো বাবা, এই প্রশ্নের জবাব দেন তো ভাই। পৃথিবীতে বহু নবীকে আল্লাহ বাদশাহ বানিয়েছেন, প্রেসিডেন্ট বানিয়েছেন, তাদের মাধ্যমে আল্লাহ জনপদ শাসন করিয়েছেন। তো ওই সকল নবী আর রাসূলরা আল্লাহর আইন বাদ দিয়ে কারো বাপ দাদার নীতি দিয়ে কি জমিন চালিয়েছিলেন নাকি? তাহলে সেই পয়গম্বরেরা দুনিয়ার সমাজ বা রাষ্ট্রগুলোকে চালিয়েছিলেন কার আইন দিয়ে? আমি কয়জন নবীর নাম বলবো বলেন? দাউদ আলাইহিস সালাম, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তিনি তো 13 বছর থেকেই প্রেসিডেন্ট হয়ে গোটা পৃথিবীর শাসন করতে হয়ে পৃথিবী তিনি শাসন করেছেন। আল্লাহু আকবার। আর ওইদিকে ইউসুফ নবীকে আল্লাহ কি করলেন? মিশরের শাসন ক্ষমতা দান করলেন। তো ইউসুফ নবী মিশর চালিয়েছেন কারো বাপ দাদার নীতি দিয়ে? কার নীতি দিয়ে? আর সুলাইমান নবী পৃথিবী শাসন করলেন কার আইন দিয়ে? এত কিছু ডানে বামে যাওয়া লাগবে না। আমার নবী আপনার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র কয় বছর চালালেন? কয় বছর? 5 বছর? 6 বছর? কয় বছর? কার আইন দিয়ে? কার আইন দিয়ে? যেখানে আল্লাহর নবীরা তাসবিহ হাতে নিয়েছেন, ইমামতি করেছেন, ওয়াজ নসিহত করেছেন, মানুষকে দ্বীনের পথে ডেকেছেন, তার পাশাপাশি আল্লাহর আইন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন তারা পরিচালনা করেছেন। এটাই হলো নবুয়তি তরিকা, এটা হলো নবুয়তি তরিকা। সুতরাং কেউ যদি বলে যে দাওয়াতি তরিকা কিংবা ইসলাম আর রাষ্ট্র ব্যবস্থা আলাদা, এই কথা বলা মানে হলো আল্লাহর নবীদের দাওয়াতি কিংবা নবুয়তি তরিকাকে প্রশ্নবিদ্ধ করা, তার সাথে সাংঘর্ষিক কথাবার্তা বলা। এই কথা বলা মানেই হলো আল্লাহর দ্বীনকে অস্বীকার করা। এমন কথাবার্তা তাদের মুখ থেকেই বের হয়, এমন কথাবার্তা তাদের মুখ থেকেই বের হওয়ার সম্ভাবনা যাদের মাথায় শয়তান প্রস্রাব করে দিয়েছে। কারণ মাথায় শয়তান প্রস্রাব না করলে এমন উল্টাপাল্টা কথা মুখ থেকে বের হওয়ার কথা। তাহলে বলছিলাম সুলাইমান নবীর কথা। কার কথা? সুলাইমান আলাইহিস সালাম। তিনি কত বছর বয়সে সিংহাসন লাভ করলেন? তার বাবার রেখে যাওয়া সিংহাসন পেলেন। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি তার মন্ত্রীর সাথে বসে কথাবার্তা বলছেন। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সেখানে প্রবেশ করলেন। সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালামের সাথে কিছু কথাবার্তা বললেন। কথাবার্তা বলে তিনি যখন বিদায় নিলেন, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে যিনি এসেছিলেন এই লোকটাকে তো চিনলাম না, জীবনে কোনোদিন তাকে আমরা দেখি নাই। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ও আমার মন্ত্রী শোনো, ইনি কোনো সাধারণ মানুষ নন। সাধারণ মানুষের বেশ ধরে কিছুক্ষণ আগে মালাকুল মউত আমার সাথে এসে সাক্ষাৎ করেছিলেন। এই কথা শোনা মাত্রই সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী একটু নড়েচড়ে উঠল, বলল, গো আল্লাহর নবী সুলাইমান, এই জন্য তো এই লোকটা আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, তাকানো মাত্রই কলিজা কেঁপে উঠেছে। লোকটার তাকানোর পদ্ধতি দেখেই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এই লোকটাকে আবার কোনোদিন দেখলে না জানি আমার অবস্থা কি হয়। আল্লাহ তাআলা তো আপনাকে মুজিজা দিয়েছেন, বাতাস আপনার হুকুম মানে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেশ কয়েকটি মুজিজা দিয়েছিলেন। যেমন তিনি পিপিলিকা, পিঁপড়া চিনেন তো আপনারা? পিঁপড়াকে আঞ্চলিক ভাষায় কি বলেন? তিনি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ। আমি আপনি কি পিপিলিকার ভাষা বুঝি? কিন্তু পিপিলিকার ভাষা বোঝার যোগ্যতা তাকে দিয়েছেন কে? তার মুজিজা ছিল এই যে বাতাস তার হুকুম মানত। বাতাস বন্ধ হতো, চালু হতো। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি বলি এই যে বাতাস চলতেছে বন্ধ হ, আরো জোরে আসতে পারে, ঠিক না? কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাতাস অনুগত করে দিয়েছেন, বাতাস তার হুকুম মানত। আদেশ দিয়েছেন কে? তার মন্ত্রী বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান,
বাতাসকে যেহেতু আল্লাহ তাআলা আপনার আদেশের অনুগত করে দিয়েছেন, বাতাসকে আপনি আদেশ করুন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে, কারণ যিনি আসলেন তাকে আরেকবার দেখলে অবস্থা খারাপ। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন তার মন্ত্রীকে যেন হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে। পরবর্তী দিন মালাকুল মাউত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আবার আসলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওগো মালাকুল মাউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে আমার মন্ত্রীর দিকে তুমি কেমন করে তাকিয়েছিলে? লোকটা তো খুব ভয় পেয়েছিল, ভীত বিহ্বল হয়ে গিয়েছিল। মালাকুল মাউত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, গতকাল আপনার কাছে যখন এসেছিলাম এই লোকটাকে আপনার পাশে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমার শিডিউল ছিল, রব্বুল আলামিনের আদেশ ছিল আপনার সঙ্গে সাক্ষাৎ শেষ করার পরেই হিন্দুস্তানের একটি জায়গা থেকে আমি যেন এই লোকটার রূহ কবজ করি। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, যার রূহ একটু পরেই আমি হিন্দুস্তান থেকে কবজ করব, এখন আপনার কাছে কি করে? আমি নিজেই অবাক হয়ে গেলাম কিছুক্ষণ পরে হিন্দুস্তানের ওই জায়গায় গিয়ে লোকটাকে পাবো কিনা। কিন্তু হিন্দুস্তানের ওই জায়গায় কিছুক্ষণ পরে গিয়ে দেখি লোকটা ওখানেও হাজির। আমি অবাক হয়ে গেলাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ঘটনাটা শোনালেন, শুনিয়ে বললেন, আহারে বেচারা মন্ত্রী মৃত্যু থেকে বাঁচার জন্য এত কিছু করলো, এমনকি হিন্দুস্তান পর্যন্ত পালিয়ে গেল, কিন্তু হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া গেল না। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে? কথা বলেন, রেহাই পাওয়া যাবে? এই ঘটনাটি আপনাদেরকে মজা দেওয়ার জন্য শোনাই নাই, লেসন নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য বলেছি। মৃত্যুর হাত থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না, দৌড়ে বাঁচতে পারবেন না। যখন ভয়ানক কোনো মামলা হয়, সীমান্ত দিয়ে অন্য দেশে মানুষ পালানোর চেষ্টা করে, মাঝে মাঝে পালিয়ে চলেও যায়, কিন্তু মৃত্যুর হাত থেকে আপনি দৌড়াইয়াও কুল পাবেন না। মালাকুল মাউতের ভয়ঙ্কর থাবা থেকে একটা মানুষ, একটা প্রাণীও রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। No one can live from that pool, no one can escape from that. মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। যদি কেউ বাঁচতে পারতো তাহলে আল্লাহর নবীরা বাঁচতে পারতেন, তারাও রেহাই পান। রেহাই পেয়েছেন? পৃথিবীর প্রথম মানুষের নাম কি? কথা না বললে তো আমার কথা বলতে ভালো লাগবে না। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আমাদের সকলের বাবা, জগৎ সংসার এখন এত বড় হয়েছে, সবার বাবার নাম হচ্ছে সাইয়েদিনা আদম আলাইহিস সালাম। তাকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে তার নিজের কুদরতি হাতে বানালেন। সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, আদম তুমি কি জানো তোমাকে আমি কত বছর হায়াত দিয়েছি? আল্লাহ তাআলা বললেন, উমরুকা আলফা সানা, আমি তোমাকে 1000 বছর হায়াত দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আদম আমি তোমাকে নিয়ে একটি রূহ সভা করতে চাই। কি সভা? কথা কর না কেন, কি সভা? এখন জনসভা হয় না? পৃথিবীতে প্রথম জনসভা হয় না, হয়েছে কি সভা? জনসভার মতোই আর কি। ওইটা ওখানে সকল রূহ উপস্থিত ছিল। তো আদম আলাইহিস সালাম তো রূহ সভা বুঝলেন না, আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, রূহ সভা এটা আবার কি? আল্লাহ তাআলা বললেন যে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তোমার যত বংশধর দুনিয়াতে যাবে প্রত্যেকের রূহ তোমার সামনে হাজির করে আমি একটি রূহ সভা তৈরি করব। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম খুব খুশি হলেন যে তাহলে আমার অনাগত সকল সন্তানদের রূহ আমার সামনে হাজির করা হবে, এটা তো খুব খুশির বিষয়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের রূহ, সকলের বাবা আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ তাআলা হাজির করলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এত রূহ দেখলেন, এত রূহ তার সামনে, তিনি বললেন, মান হাউলাই, এরা কারা? আল্লাহ তাআলা বললেন, এরা সবাই তোমার বংশধর, সবাই তোমার সন্তান সন্ততি। সুবহানাল্লাহ পড়েন। আপনি বিয়ে করার পর সন্তান হইলে দেখছেন কিছু মানুষ যে লাফালাফি করে খুশিতে, তা আপনার ছেলে মেয়ে হইলে আপনি খুশিতে লাফালাফি করলে বাবা আদমের সামনে সব সন্তানদের রূহ হাজির। আদম বাবা খুশি না বেজার? খুব খুশি। এত খুশি হলেন, তিনি বললেন, আল্লাহ এত সন্তান আমার আসবে দুনিয়ায়, খুব খুশি হলেন। হঠাৎ করে এক রূহের দিকে তার নজর গেল। তিনি বললেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেন তো, মান হাদা, এত সুন্দর এই রূহ,
এটা কার রূহ? খুব সুন্দর দেখা যায়। আল্লাহ তাআলা বলেন হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, আমি তোমার এই ছেলেকে নবীও বানাবো। সুবহানাল্লাহ। আপনার ছেলে পরীক্ষায় A+ পেয়েছে, খবর শুনলে আপনার ভালো লাগে না খারাপ লাগে? এখন বাবাকে সন্তান দিচ্ছেন আল্লাহ তাআলা সন্তানের ব্যাপারে, তোমার এই সন্তান নবী হবে, বাবা খুশি না বেজার? আল্লাহ তাআলা বলছেন তোমার এই ছেলেকে আমি নবী বানাবো। আদম আলাইহিস সালাম খুব খুশি হলেন, বলেন আমার ছেলেটাকে আপনি এত সুন্দর করে বানিয়েছেন, তাকে নবীও বানাবেন। কিন্তু আল্লাহ তাআলা একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমাকে যে আপনি বানানোর পরে বলছিলেন 1000 বছর হায়াত দিয়েছেন, আমার ছেলে দাউদকে আপনি কত বছর দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন 60 সানা, 60 বছর হায়াত দিয়েছে। কত বছর? আপনার ছেলে মেয়ের খারাপ কিছু শুনলে আপনার ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। আদম আলাইহিস সালাম এর মনটা একটু খারাপ হলো। আল্লাহ তাআলা বলেন কি ব্যাপার আদম, মনটা বেজার হয়ে গেল কেন? আদম আলাইহিস সালাম বলেন আপনি আমাকে 1000 বছর হায়াত দিলেন, আর আমার এত সুন্দর ছেলে দাউদকে আপনি মাত্র 60 বছর হায়াত দিলেন। আল্লাহ তাআলা বললেন তুমি কি খুশি না? আদম আলাইহিস সালাম বললেন আমার ছেলে দাউদের হায়াত আপনি বাড়ায় দেন, আমার 1000 বছর হায়াত থেকে 40 কমায় দেন, আর ওই 40 আমার ছেলে দাউদকে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের এই আবেদন কবুল করলেন। দাউদ আলাইহিস সালামের বয়স ছিল 60 বছর, আরো 40 যোগ করলেন, হইল কত? 100। আদম নবীর 1000 বছর হায়াত থেকে 40 কমালেন, থাকলো কত? 960। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে যখন পাঠালেন 960 বছর শেষ হয়ে গেল। 960 বছর শেষ হয়ে যাওয়ার পর টাইম যখন ওভার, টাইম যখন শেষ, চলে আসলেন কে? মালাকুল মউত। মালাকুল মউত এসে বললেন আদম আলাইহিস সালামকে আপনার টাইম তো শেষ, মৃত্যুর সময় চলে এসেছে। আদম আলাইহিস সালাম বললেন মানে শেষ হয়েছে মানে? এখন তো 960 হয়েছে, আরো 40 বাকি আছে। মালাকুল মউত বললেন না, 40 বাকি নাই, আপনি আপনার ছেলে দাউদকে 40 বছর দিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম বললেন না আমি দেই নাই। এখন ভেজাল আছে না নাই? মালাকুল মউত বলছেন দিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালাম বলছেন না না আমি নাসিয়া আদম। আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, এই জন্য এই ভুলে যাওয়ার স্বভাব তার সন্তানদের ভেতরেও আছে। আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, এই ভুলে যাওয়ার স্বভাবটা আমাদের ভেতরেও আছে না নাই? আমরা অনেক সময় এক জায়গায় যাই, মনে থাকে না, বলে না আমি যাই নাই, এমনকি খাইছে, খাওয়ার পরেও বলে খায় নাই। এরকম আছে না নাই? আমাদের বাবা ভুলে গিয়েছিলেন, এই ভুলে যাওয়ার স্বভাবটা আমাদের ভেতরেও। মালাকুল মউত ঝগড়া শুরু করলেন, না আপনি দিয়েছেন। আদম আলাইহিস সালাম বলেন না আমি দেই নাই। এবার দুইজনের ঝগড়া, সমাধান তো করতে হবে। আল্লাহ তাআলা বললেন মালাকুল মউত ফিরে আসো, আদম যে দিয়েছে আমরা তো এটা সাক্ষী রাখি নাই। কি রাখি নাই? সাক্ষী রাখি নাই। এখন থেকে সাক্ষীর সিস্টেমও চালু রাখো। আর আদম যেহেতু স্বীকার করছে না, তারে আরো 40 বছর দিয়া দাও। সুবহানাল্লাহ। 1000 বছর হয়ে গেল। যখন শেষ হলো তিনি কি থাকতে পেরেছেন? আপনাদেরকে যে আমি ঘটনাগুলো শোনাচ্ছি এগুলো ফালতু বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী নয়। এই কাহিনী গুলোর ভেতরে বিরাট লেসন রয়েছে, শিক্ষা রয়েছে। পৃথিবীর প্রথম মানুষটাও মৃত্যুবরণ করতে হয়েছে, দুনিয়া থেকে চলে যেতে ইন্তেকাল করতে হয়েছে। থাকতে পারেন? আপনি থাকতে পারবেন? বুখারী শরীফের লম্বা একটি হাদিস, মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন তো আপনারা? নরম না গরম? নরম না গরম? আরে বাপ রে বাপ, এমন গরম যে ফেরাউনের বংশের একজনকে এক থাপ্পড় মেরেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার! কি গরম নবী মূসা আলাইহিস সালাম। তার ইন্তেকালের সময় হয়ে যাওয়ার পর মালাকুল মউত এসেছে। মালাকুল মউতকে দেখে তিনি বললেন মান আনতা, হু আর ইউ, তুমি কে? মালাকুল মউত মনে মনে বলে দেখছো অবস্থা, আমারে দেখলে মানুষের অবস্থা এমনি শেষ হয়, আমারে বলে আমি কি? তিনি বললেন আরা মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা। তিনি বললেন তো কি হয়েছে? তিনি বললেন কি হয়েছে মানে আপনি জানেন না আমি কেন আসি? মূসা আলাইহিস সালাম বললেন কেন এসেছো? তিনি বললেন আমার কাজ তো একটাই, রূহ কবজ করা, প্রাণ নিয়ে নেওয়া, এটা ছাড়া আমার আর কোনো কাজ নেই। তিনি বললেন তাই? আমার প্রাণ নিতে এসেছো, আসো কাছে আসো, নিয়ে যাও। বুখারীর বর্ণনায় এসেছে ফালাম্মা জাআহু সাক্কাহু,
যখন মালাকুল মউত কাছে আসছে, তিনি একটা থাপ্পড় একদম চোখের উপরে লাগাই দিলেন। আল্লাহু আকবার! কি নবী চিন্তা করেছেন, ফেরাউনের বংশের লোককে শুধু থাপ্পড় মারে নাই, মালাকুল মউতকে থাপ্পড় মেরে দিয়েছে। আল্লাহু আকবার! মালাকুল মউত এক থাপ্পড় খাওয়ার সাথে সাথে তার চক্ষুটা বের হয়ে গিয়েছে। আল্লাহর কাছে গেল, গিয়ে বলো, আল্লাহ কার কাছে পাঠাইলেন? গিয়েছিলাম তার জান কবজ করতে, উল্টা আমার অবস্থাই শেষ, সুযোগ পাইলে আমারই খেয়ে ফেলতো। আল্লাহ তাআলা বললেন, ইরজি, ফিরে যাও আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলো তিনি যদি আরো হায়াত চান, তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। ষাঁড় বুঝেন তো আপনারা? কুমিল্লার দেবিদ্বারে আঞ্চলিক ভাষায় ষাঁড়কে আপনারা কি বলেন? গরু তো সবই, এটা তো হচ্ছে গাভী। আমাদের সিলেটে বলে দেখা, সিলেটে কি বলে? দেখা বলে। আপনারা কি বলেন? আচ্ছা, ওই দিন খুলনায় বললো কি জানো, খুলনায় কি যেন বলছিল, আমার মনে আসতেছে না। এক এক অঞ্চলে এক এক আঞ্চলিক। আপনারা বলেন বিরিশ গরু না? বেরেশ বলে বিরিশ, বিরিশ আর আপনারা এখানে বেরেশ। যাই হোক, বিরিশ আর বেরেশ একই কথা, বুঝলেই হয়েছে। তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন, তিনি তার হাত দিয়ে যতগুলো লুম ঢাকতে পারবেন, লুম বুঝেন তো? পশম, পশম ঢাকতে পারবেন। প্রত্যেকটি পশমের বিনিময়ে তাকে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম তিনি পাল্টা প্রশ্ন করলেন যে মালাকুল মউত, বুঝলাম এক এক বছর হায়াত বাড়বে, কিন্তু ওইগুলো যখন শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে, তখন কি হবে? তিনি বললেন, তখন মরতে হবে, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া। তিনি তখন বললেন, যেহেতু মরণের স্বাদ ভোগ করা লাগবেই, তাহলে আর দেরি করব না, আমার জান কবজ করো, আমিও আমার মাওলার দিদার লাভে ধন্য হতে চাই। একে একে তিনটি ঘটনা আপনাদেরকে শোনালাম, কেন জানেন? তারাও চলে গিয়েছেন, আমরা থাকবো না, আমরাও চলে কেউ থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণসত্তা কি মৃত্যুর স্বাদ আস্বাদন করতে। কোত্থেকে কিভাবে এসেছে, তারা কোথায় যাবেন, আপনি ভালো করে ক্লিয়ার হয়ে যান। যুবক ভাইরা ভাবতেছে, হুজুর যাবো ঠিক, আমাদের আরো কিছু সময় আছে। 3 দিন আগে আমার পাশের বাসার এক ছেলেটাকে আমি খুব আদর করতাম, মাত্র 17-18 বছরের ছেলে, মারা গিয়েছে। তার মৃত্যুতে আমি অনেক কষ্ট পেয়েছি, কারণ ছেলেটাকে আমি অনেক ভালোবাসতাম। আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, বলেন আমিন। কত বছর বয়স? আমার চেয়ে অনেক ছোট। এখানে অনেকের বয়স 17-18 বছর আছে, 20-25 বছর আছে। এরা ভাবতেছে হুজুরের ওয়াজ আমাদের জন্য না। দেখুন না, তোমার মতো কত ছেলে মরে যাচ্ছে, কত ছেলে তোমার মতো মারা যায়। মনে করতেছো 18 বছর এখনো একবারে ইয়াং, কালকে সকাল হবে কিনা তুমিও জানো না। এখন রাত 11টা বাজে। গতকাল রাত 11টায় বহু মানুষ পৃথিবীতে ছিল, মৃত্যুর পরোয়ানা আসার কারণে তারা মরে গিয়ে আজ রাত 11টায় কবরের নিচে ঘুমায়। আগামীকাল রাতে আমিও কবরের নিচে ঘুমাতে পারি, এটা অসম্ভব কিছু। আপনি আপনার বিয়া হিসাবকে কথা দিয়ে রাখছেন, বিয়া হিসাব আগামীকাল দুপুরের দাওয়াত খাবো। আরেক বন্ধুকে বলছেন আগামী সপ্তাহে তোমার বাড়িতে আসবো, হয়তো আর যেতে নাও পারেন। আজকের রাতটাই হয়তো কারো কারো জন্য শেষ রাত হয়ে যেতে পারে। তথ্য প্রযুক্তি এখন অনেক উন্নত, অনেক সমৃদ্ধ, অনেক বিকশিত। এখন একটা ফোন হাতে থাকলে আর ইন্টারনেট কানেকশন থাকলে ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া যায়। কিন্তু আমার প্রিয় ভাইরা বলেন তো, ঘরে বসে গোটা পৃথিবীর খবর নেওয়া গেলেও কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি কেউ জানেন? কেউ জানেন? কেউ জানেন না। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এই রকম দুনিয়াতে আসার খুব চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। এরকম বহু দৃশ্য আমরা দেখি, এরপর আমাদের হুঁশ ফিরে না। একটা পথ পেয়েছে, আরেকটা পথ পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। ওই পথ জীবনে কোনোদিন নসিবে তোর নাও থাকতে পারে।
কালকে সকালেই কবরে চলে যাওয়া লাগতে পারে। একটা ছেলে বাহিরে ছিল, মাকে ফোন দিয়ে বলছে, মাগো এটা খেতে ইচ্ছা করছে, রান্না করো। আর রান্নাটা খাওয়া নসিব হয় নাই, রাস্তায় মরে গিয়েছে। কি এরকম আছে না নাই? কিন্তু আমাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় ওই যে এই চাচা একটু আগে যা বললেন, হে থাকার জন্য আসছে, তার কাজ কারবার দেখলে মনে হয় আসলে থাকার জন্য আসছে। এরা টাকা পয়সা, পদ পদবী, দুনিয়ার লোভ লালসা, মায়া মমতা এদেরকে এমন ভাবে আচ্ছন্ন করে ফেলেছে, সে তার নিজের ডেস্টিনেশন ভুলে গিয়েছে। পৃথিবীর মায়া মমতায় পড়ে যারা নিজের গন্তব্যের কথা ভুলে গিয়েছে, এই মানুষগুলোর উদাহরণ হলো দেবিদ্বার থেকে ঢাকাগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। ঘুম আসছে নাকি আপনাদের? মনোযোগ আছে না গেছে? খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, এই কথাটি বুঝতে পারলে আপনার জীবন আজকে পরিবর্তন হয়ে যাবে। যারা পৃথিবীর ধান্দায় পড়ে নিজের গন্তব্য ভুলে গিয়েছে, এদের উদাহরণ হলো দেবিদ্বার থেকে ঢাকাগামী এক নির্বুধ বাস যাত্রীর মতো। কোন বাস যাত্রী, তার ঘটনাটাও শোনায়, শুনবেন তো? আপনাদের এলাকার এই শালঘর এলাকার এক লোক ঢাকায় যাবে। দেবিদ্বারে কি কোনো কাউন্টার আছে নাকি? কোম্পানিগঞ্জে আছে। কোম্পানিগঞ্জে গেছে। কোম্পানিগঞ্জে যাওয়ার পর আজকে তো শনিবার, তো বাস কাউন্টারে বসে থাকা লোক বললো, ভাই বৃহস্পতিবার আর শনিবারে তো আসলেই গাড়িতে একটু ঝামেলা বেশি থাকে, আপনি যে যাবেন ঢাকায় কোনো টিকিট কিন্তু খালি নাই, যাইতে পারবেন না, আজকে সব ফিল আপ হয়ে আছে, তবে একটা টিকিট আছে একটু আগে ক্যান্সেল হয়েছে, এটা আছে, কেটে ফেলেন, বাস রাত 4টায় ছাড়বে। কয়টা ছাড়বে? লোকটা চিন্তা করলো, হায় হায় কোনো টিকিট নাই, একটা আছে, কেটে ফেলি, ওইটা কেটে ফেলছে। কেটে ফেলার পরে চিন্তা করলো রাত বাজে 11টা, 4টায় বাস ছাড়বে, কয় ঘন্টা বাকি? 5 ঘন্টা। লোকটার বাড়িও ছিল আপনাদের দেবিদ্বারে একেবারে প্রত্যন্ত এলাকায়, গ্রামে। চিন্তা করলো ওখান থেকে যাবো, রাতের বেলা আসবো, আসা যাওয়া কষ্ট হয়ে যাবে, তো এই বাস কাউন্টারের আশেপাশেই থাকি। কিছুক্ষণ থাকার পর চিন্তা করলো, না এভাবে তো থাকা ঠিক না, আমার অনেক টাকা পয়সা, খাট পালং কিনে একটু আরাম করে শুভনে। খাট পালং কেনা শুরু করলো, সোফাও কিনলো, চেয়ারও কিনলো, ড্রেসিং টেবিল কিনলো, কিছু প্রসাধনী কিনা আরম্ভ করলো। লোকটার এই কাজ কারবার দেখলে আপনারা তাকে ভালো বলবেন না পাগল বলবেন? কেন? কারণ এই 4-5 ঘন্টার ঘটনা কি এত কিছু লাগে? 4-5 ঘন্টা বাস কাউন্টারের পাশে বসে কেউ যদি এমন কাজ করে, তাকে আমরা পাগল বলি। আর আমরা দুনিয়া নামক কাউন্টারে মৃত্যু যাত্রী যারা আছি, আমরা নিজেরা জানিও না আমাদের যাত্রার সময় কখন, কত সময় থাকবো সেটা না জেনেও পৃথিবী পাওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে গিয়েছি। আমরা তো ওই নির্বোধ লোকটার চাইতে আরো নিকৃষ্ট হয়ে গিয়েছি। ওই বাস যাত্রী জানে তার বাস 4টায় ছাড়বে, আর আপনি আপনার যাত্রার সময় জানেন না। আপনি আপনার ফ্লাইটের সময় জানেন? কেউ আমেরিকায় যাওয়ার ফ্লাইট না, আপনার মৃত্যুর ফ্লাইটের কথা আমি বলছি। ওই বাস যাত্রী জানে তার বাস 4টায় ছাড়বে, আর আপনার যাত্রা কখন, ফ্লাইট কখন জানেন আপনি? আপনি তো জানেন না। আর 5 মিনিট পরে আপনার মৃত্যু আসতে পারে, 5 সেকেন্ড পরে আপনার মৃত্যু আসতে পারে, আগামীকাল মৃত্যু আসতে পারে, কিন্তু আপনার কার্যক্রম দেখে মনে হয় আপনি মরবেন না। যারা পৃথিবীকে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, এরা এরকম নির্বুদ্ধির মতো কাজ করছে। আমার ভাইরা, পৃথিবী তো আমাদের জন্য চিরস্থায়ী কোনো ঠিকানা না। ইটস লাইক এ ওয়েটিং রুম। পৃথিবী হচ্ছে আমাদের জন্য ওয়েটিং রুমের মতো। হজ এবং ওমরা করেছেন কে কে? হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকে আছেন এখানে, হাত নামান। দেশের বাইরে গেছেন, প্রবাসে থেকেছিলেন বা এখনো আছেন, প্রবাস জীবন কাটিয়েছেন কে কে? দেখি তো হাত তোলেন। ও মাশাআল্লাহ, এখানে অনেক আছেন, হাত নামান, বুঝাইতে সুবিধা হবে আপনাদেরকে। আচ্ছা, বিদেশে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ এয়ারপোর্টে থাকে না? ইমিগ্রেশন শেষ করার পরে একটা রুমে পাঠায় দেয়, একটা জায়গায় বসার জন্য বলে, বিমান ছাড়ার আগ পর্যন্ত। ওইটাকে কি বলা হয়? ওয়েটিং রুম। এখানে আপনি অপেক্ষা করেন বিমান ছাড়ার আগ পর্যন্ত। ওই রুমে কি সারা জীবন থাকা যায়, না বিমান ছাড়ার আগ পর্যন্ত থাকা যায়? পৃথিবীও হচ্ছে আমার আপনার জন্য ওয়েটিং রুমের মতো।
এখন অনেকে বলতে পারে হুজুর ওয়েটিং রুমে বসতে হলে তো ইমিগ্রেশন শেষ করা লাগে। আমাদের মধ্যে কেউ কেউ এমনও আছে জীবনে কোনোদিন এয়ারপোর্টের ভিতর ঢুকে নাই, তো সে কোন দিন ইমিগ্রেশন কমপ্লিট করলো? আমরা যেদিন আমাদের মায়ের পেটের ভেতর থেকে বের হয়েছি ইমিগ্রেশন শেষ করেই বের হয়েছি। ইমিগ্রেশন শেষ, মায়ের পেট থেকে ইমিগ্রেশন করে বের হয়েছি, এখন ওয়েটিং রুমে আছি। মালাকুল মউত মৃত্যুর ফ্লাইটটা নিয়ে আসলেই সব ত্যাগ করে পৃথিবী থেকে চলে যাওয়া। তাহলে থাকার জায়গা এটা না চলে যাওয়ার জায়গা? কোথায় ছিলেন, কিভাবে আসলেন আর কোথায় যাবেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, বলে গন্ডগোল লাগবে। আপনি মনে করছেন আপনি যাবেন না, কত মানুষের জানাজায় গিয়ে আপনি বক্তব্য দেন, এই ফিলিংস কেন আসে না যে আপনিও একদিন লাশ হয়ে যাবেন, একদিন আপনার জানাজা দেওয়া হবে? কত মানুষের মৃত্যুর খবর মসজিদে শোনা যায়। এমন একটা সময় আসবে মসজিদে মসজিদে আপনার মৃত্যুর খবর ঘোষণা হবে, হবে কি হবে না? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে, আমার তরি বাধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাঁশ ঝাড় আপনাদের এলাকায় আছে না নাই? হ্যাঁ, রাস্তাঘাটে হাসলে দেখবেন বাঁশের ঝাড় দেখা যায়। এই বাঁশ ঝাড় দেখে কি আপনার অন্তরে এই অনুভূতি জাগ্রত হয় না যে না জানে কোন বাঁশের ঝাড় দিয়ে, কোন বাঁশ দিয়ে আমার কবরের উপরে ছাউনি দেওয়া হয়? এই ফিলিংস আসে না কেন বলেন? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আপনারও জানাজার সময়, দাফনের সময় আসবে কি আসবে না? যেহেতু সময় আসবে, যেহেতু সময় আসবে, এই সময় আসার আগে নিজেকে প্রস্তুত করা। প্রস্তুতটা কেমন? যে সব খুলে কাফনের কাপড় পরে আর লাশের মতো শুয়ে থাকা, এটার নাম কি প্রস্তুতি? না। প্রস্তুতি মানে কি? অর্থাৎ এখান থেকে ইন্তেকাল করে যেখানে যাবেন ওইখানে নিজের অবস্থান ভালো করার জন্য এখানে কাজ করবেন, এর নাম হলো প্রস্তুতি। আজ আপনি দুনিয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, সামান্য টাকা পয়সা ক্ষমতার জন্য দিনকে রাত বানিয়ে ফেলেন, রাতকে দিন বানিয়ে ফেলেন, সাদাকে কালো, কালোকে সাদা বানিয়ে ফেলেন। আপনি বলেন আমাকে কাফনের কাপড়ে কয়টা পকেট আছে? কয়টা পকেট আছে কাফনের কাপড়ে? একটা পকেটও নাই। পৃথিবীতে বড় বড় বিজনেস ম্যাগনেট, কোটিপতি, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক বহু মানুষ
দুনিয়া থেকে চলে গিয়েছে, একটা পয়সা নিয়ে যেতে পেরেছে? হ্যাঁ, কথা কন না কেন? একটা পয়সা নিয়ে যেতে পেরেছে? জায়গা জমি নিয়ে যেতে পারে নাই, টাকা পয়সা নিয়ে যেতে পারে নাই। আপনি বলবেন হুজুর এটা আমার জন্য না, নিজের ছেলে মেয়েদের জন্য রেখে যাচ্ছে। এই ছেলে মেয়েগুলোই স্বার্থপরের মতো কাজ করবে, মারা যাওয়ার পর তাড়াহুড়া করবে কতক্ষণে যে জানাজা দিয়ে বের করবে। এরা নিজেরা আপনাকে শুইয়ে রেখে আসবে। তো কার জন্য আপনি দিনকে রাত, রাতকে দিন, সাদাকে কালো, কালোকে সাদা বানাচ্ছেন? আমল ছাড়া তো কিছুই সাথে যাবে না, আমল ছাড়া কিছুই সাথে যাবে, চলে যেতে হবে আপনাকে। এজন্য আপনি সাবধান হয়ে যান, যাওয়ার আগে নিজেকে তৈরি করুন, তাহলে চলে যাওয়ার পর ভালো থাকতে পারবেন। এখন বলে অপারে ভালো থাকিস, বলে কি বলে না? আপনার কথায় কথা, অপারে ভালো থাকে সোজা কথা, অপারে আমলের ভিত্তিতে ভালো থাকবে। সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, কোরআনওয়ালা লোকদেরকে জেলখানার ভেতরে ঢুকিয়েছে, আল্লাহর দ্বীনপন্থী মুজাহিদদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, আর হ্যাঁ বলে এতে ভালো থাকে। কি বলে? ওপারে ভালো। কি যে শুরু হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে? কি যে শুরু হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে? ওই পারের খবর কেউ জানে না। ওই পারে কোনো কিছু দিয়ে ফয়সালা হয় না, ওই পারে আমলের ভিত্তিতে ফয়সালা হয়। আমল ভালো, ফয়সালা ভালো, আমল খারাপ, ফয়সালাও খারাপ, ফেরেশতাদের পেদানি শুরু। যদি কারো আমল খারাপ হয়, যদি সারা জীবন কেউ নাফরমানি করে, পাপের কাজ করে, তাকে যদি রাষ্ট্রীয় সম্মাননায়, রাষ্ট্রীয় মর্যাদায় দফন করা হয়, বদ আমলের কারণে আল্লাহর শাস্তি থেকে তাকে কেউ রেহাই দিতে পারবে না। কারো আমল যদি ভালো হয়, রাষ্ট্রীয় মর্যাদা যদি নাও পায়, 2-3 জন মানুষও যদি তাকে দাফন দিয়ে দেয়, অসুবিধা নাই, আমল ভালো, ফয়সালা ভালো, জান্নাতে যাবে। ঠিক কি না? কেউ মন খারাপ করেন না, মনে করেন আমল খারাপ। আমরা সবাই এই দেবিদ্বারের সব মানুষ মিলে থাকে, মারে না? হাত পা দিয়ে ফুলও দিলাম, সম্মান জানালাম, ওই পারে কি হবে আমি আপনি জানি? ফেরেশতাকে ফুল দিয়ে রিসিভ করবে? আমল খারাপ হলে ফুল দিয়া না, একদম ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে, আয় কবরে আসলেই শুরু। আমল ভালো, ফয়সালা। কেউ যদি গিয়ে এরকম নাও করে, কেউ যদি সম্মান দিয়ে বিদায় নাও দেয়, অসুবিধা নাই। আল্লাহর নবীর বহু সাহাবীদেরকে তো শহীদ করা হয়েছে, হাত পা কেটে টুকরা টুকরা করে শহীদ করা হয়েছে। কাফের মুশরিকরা এদের মৃত্যুতে হাসাহাসি করেছে। হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে বুকটা ছিঁড়ে কলিজা বের করে ফেলা হয়েছে। তাই বলে মর্যাদা কমে গিয়েছে? জান্নাতি ফেরেশতারা তাকে রিসিভ করেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার আমল ভালো, ফয়সালা, আমল খারাপ, ফয়সালা। কেন সাদাকে কালো বানাচ্ছেন? কেন কালোকে সাদা বানাচ্ছেন? কেন দিনকে রাত, রাতকে দিন? কেন ন্যায়কে অন্যায় বানাচ্ছেন? কেন মানুষের উপরে জুলুম করছেন? আপনাকে তো একজনের কাছে চলে যাওয়া লাগবে, তিনি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা কি মৃত্যুর দোয়া শুধু? এটা আপনার হেদায়েতের দোয়া। অর্থ কি? খালি যে মানুষ মারা গেলেই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এতটুকু বুঝতে পারলেই তো হেদায়েত পেয়ে যেতেন। এর অর্থ কি? ইন্না লিল্লাহি, ইন্না নিশ্চয়ই আমরা, লিল্লাহি কার জন্য? আমরা আল্লাহ। আমরা কার? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা সবাই তার কাছেই ফিরে যাব। এতটুকু যদি বুঝতে পারতেন, যেহেতু তার কাছে ফিরে যাওয়া লাগবে, তার আইনের বিপরীত কোনো কাজ তো আপনার করার কথা ছিল না। কেন নিজেকে আল্লাহর নাফরমানের পথে অগ্রসর করছে? কেন নিজেকে দ্বীনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন? আল্লাহর ভয় কি অন্তরে নাই? কয়টা পয়েন্টের আলোচনা হচ্ছে? কয়টা? বিবেক খুলে দেন, ঘুমন্ত বিবেক জাগ্রত করে যান, তালাবদ্ধ অন্তর খুলে যান। কোথায় ছিলাম, কিভাবে আসলাম, কোথায় যাব সেটা বলেছি। কষ্ট হচ্ছে আপনাদের? 10টা মিনিট থাকা যাবে না? সর্বশেষ পয়েন্ট বলবো। তাহলে কেন এসেছি? কেন? যে হুজুর আসছি কিছু টাকা পয়সা কামাবো, কিছু পদ পদবি,
কিছু ক্ষমতা, আধিপত্য, ফুটানি, এগুলোর জন্য এসেছেন আপনি? কি বলেন, এগুলোর জন্য এসেছেন? আপনাকে পাঠিয়েছেন কে? যারা কথা বললো না, আপনাকে পাঠিয়েছেন কে? তাহলে আপনাকে কেন পাঠিয়েছেন সেটা বলবেনও কে? যিনি পাঠিয়েছেন বলবেনও, পাঠিয়েছেন যিনি, পাঠানোর কারণ বলবেনও। কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, জোরে কোন কত নম্বর সূরা? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন কেন পাঠিয়েছি শোনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেন পাঠালাম শোনো, I didn't create the mankind and jinkind except my worship। আল্লাহ তাআলা বলছেন আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কোনো কিছুর জন্যই তোমাদেরকে পৃথিবীতে পাঠাই নাই। তোমাদেরকে সৃষ্টি করেছি কার? গোলামের জন্য। চিল্লায়ে বলে আমরা গোলাম কার? যারা বললো না এদের প্রেস্টিজে লাগে যে গোলাম কেমনে বলবো, আমরা গোলাম নই, গোলাম জাত, গোলামের ঘরের গোলাম আমরা। আমাদের 14 গোষ্ঠী কার গোলাম? এজন্য বলছি আমরা গোলামের ঘরের গোলাম, গোলাম জাত আমরা। গোলামের জন্য সৃষ্টি করেছেন কে? এই গোলামিটা কই দিন করবেন? যখন মন চাইবে তখন, যখন মন চাইবে তখন টুপি লাগাবেন, মসজিদে যাবেন, তসবিহ টিপবেন, ইলেকশন আসবে টুপি লাগাবেন, পাঞ্জাবি গায়ে দিবেন, এরকম গোলামি করবেন? সুবিধাবাদী, সুবিধাবাদী ইবাদত করা যাবে? এবার আবার প্রশ্ন হলো, যিনি পাঠিয়েছেন তার কাছেই তাহলে আল্লাহ কতদিন গোলামি করতে হবে? রব্বুল আলামিন সেটাও বললেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কতদিন করতে হবে? শোনো, মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর গোলামি করা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই শেষ, সর্বশেষ পয়েন্টটাতে আসছে। গোলামি মানে কি বুঝেন আপনি? গোলামি মানে কি? কিভাবে গোলামি করবে? গোলামের নমুনাটা কেমন হবে? গোলাম গোলামের মতোই থাকবে, গোলাম গোলামের মতোই থাকবে। গোলাম মালিকের আইন মানে নাকি গোলাম মালিককে আইন মানায়? আমি মনে হয় মাঝে মাঝে খুব কঠিন করে বলে ফেলি, তাই না? কঠিন লাগে আপনাদের কাছে? আমি বলেছি গোলাম মালিকের আইন মানে না মালিক গোলামের আইন মানে? হ্যাঁ, মালিক গোলামের আইন। দেখছেন? বুঝছি এদের জীবাণু চলে আসছে, একটু জীবাণু ছাড়াইয়া কথা, কারণ সর্বশেষ পয়েন্টটা গুরুত্বপূর্ণ। আমরা 3 ভাগে আল্লাহর নামে একটা তাকবীর দিব। কয় ভাগে? প্রথমে বিয়াইতারা দিবেন, দেখবো বিবাহিতদের এনার্জি কেমন। দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা দিবেন, দেখবো অবিবাহিতরা কেমন, বিবাহিত না অবিবাহিত ফার্স্ট। কি বলেন সভাপতি সাহেব? ফাসলা দেওয়া হবে, তাই না? এবার 3 নম্বরে সবাই দিব। প্রথমে বিবাহিতরা দিবেন, দেখি এই অঞ্চলের বিবাহিতদের ব্যাটারিতে চার্জ কেমন। সবাই রেডি? বাচ্চারা কেন? বিবাহিতরা রেডি? বাচ্চারা দিও না, তোমরা অবিবাহিতদের মানে কাতারে আসো, পরে দিও। বিবাহিত ভাইরা রেডি? দেখি লিল্লাহি তাকবীর। আরে বাপ রে বাপ, পাস করার জন্য কত চেষ্টা করছে। ব্যাটারিতে চার্জ না থাকলে কতক্ষণ আর সার্ভিস দিবে? তারপরও চেষ্টা করছে, তাই না? এখন দেখি অবিবাহিত ভাইরা কেমন, যারা বিয়ে করো নাই, তোমাদের যে এনার্জি থাকারই কথা। এখন দেখি অবস্থা কি। লিল্লাহি তাকবীর। চার্জ তো থাকবেই, কারণ বিয়ে করে নাই এখনো। কমন বিষয় এটা। চলেন বিবাহিত অবিবাহিত সবাই এবার দেখা যাক, আল্লাহর নামে স্লোগান দেয় লিল্লাহি তাকবীর। আমি তো স্টেজে বসা, এই জন্য কারা কারা জিমায় আমি কিন্তু ঠিকই দেখি। যারা জিমাই ছিল এখন এমনি এমনি উঠছে, নড়াচড়া করে, যে হঠাৎ করে কি হইলো। এখন ঘুম চলে গেছে, গুরুত্বপূর্ণ কথাগুলো বললেও এখন সবার মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদেরকে পাঠানো হয়েছে কেন? গোলামের জন্য। কিসের জন্য? কার গোলামের জন্য? আর গোলামি কতদিন করতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত। এবার আমরা বলছিলাম যে গোলামের নমুনাটা কেমন হবে? গোলামের নমুনা তো এমন হয় যে গোলাম মালিকের আইন মানে নাকি মালিক গোলামের আইন মানে? এখন মাথা ঠিক হয়েছে তো, সঠিক উত্তর আসছে। গোলামের নমুনা হলো গোলাম মালিকের কথা, মালিকের বিধান, মালিকের আইন মানে। আচ্ছা বলেন তো, আমরা গোলাম কার? জন্য আমরা আইন মানবো কার?
আমরা যদি আল্লাহর গুলাম হয়ে যাই, আল্লাহর গুলাম হয়ে আমাদের জানমাল সবকিছু যদি আল্লাহকে দিয়ে দেই, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী যদি জানমাল আল্লাহর পথে ব্যয় করি, বিনিময়টা কি? বিনিময়টা কি? আপনার ঘরে চাকর রাখলে কিংবা এই যে ধান কাটার সময় আসলে অনেকে কামলা রাখে না, আপনারা কি বলেন তাকে? কামলা বলেন? কামলা। আচ্ছা, আমরা কাউকে ছোট করে বলছি না, এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। আর জাতিগতভাবে মানুষ মানেই তো কামলা, গুলাম। গুলামটা কার? আমরাই তো কামলার জাত, গুলামের জাত, ঠিক না? আচ্ছা বলেন, আপনার ঘরে যদি কাউকে আপনি গোলাম বা চাকর রাখেন, আপনার কথা না মানলে আপনি তাকে বেতন দিবেন? আরে বাপরে বাপ, যে হিসাব নিকাশ করে মানুষ কয় তোমাকে তো বলছিলাম বেতন 10,000 দিব, কিন্তু তুমি একটু একটু গ্যাপ দিছো, 8,000 দিলাম, গ্যাপ দিছো যে 2,000 বাদ দিলাম। এরকম হয় কি হয় না? আমরা গোলাম কার? গোলামির বিনিময় দিবেন কে? বিনিময়টা টাকা পয়সা, ঘরবাড়ি, ক্ষমতা, পদ পদবি? বিনিময়টা কি? আল্লাহ তাআলা এবার বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের জানমাল খরিদ করলাম, কিনে নিয়েছি আমি। যারা তাদের জানমাল আমার পথে আমার সন্তুষ্টির জন্য ব্যয় করেছে, বিলীন করে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে, আমি তাদের জানমালকে, তাদের সেই গুলামিকে আমার জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। এখন আপনার গুলাম, আপনার ঘরের চাকর কথা না মানলে আপনি বেতন দিতে রাজি না। এখন আপনি আল্লাহর বিধান না মানলে আল্লাহর কাছ থেকে বিনিময়টা পাবেন কেমনে আশা করেন বলেন? আচ্ছা আপনারা বলেন তো, নগদ টাকা দিয়ে পচা মাছ কে কে কিনবেন? হাত তুলেন। দেখছেন কি চালাক মানুষ? নগদ টাকা দিয়ে ভালো মাছ কে কিনবেন? হাত তুলেন। দেখছেন সব রাজি, এখন হাত নামান। নগদ টাকা দিয়ে পচা মাছ কিনতে কেউ রাজি? নগদ টাকা দিয়ে পচা তরকারি কে কে কিনবেন? হাত তুলেন তো। এবার আমার প্রশ্ন, সবাই উত্তরটা দিবেন, ভালো করে বুঝে শুনে দিবেন। নগদ টাকা দিয়ে যদি আপনি পচা মাছ আর পচা তরকারি কিনতে রাজি না হন, তাহলে যে জীবন আল্লাহর কাজে লাগে না, রসুলের কাজে লাগে না, সেই পচা জীবন আর পচা যৌবন, পচা জীবন আল্লাহ তাআলা তার জান্নাত দিয়ে কিনবেন। আল্লাহর কি ঠেকা পড়ছে নাকি? এখন আপনি বলবেন, হুজুর পচা জীবন কোনটা? যেই জীবন আল্লাহ আর রাসূলের সন্তুষ্টির পথে পরিচালিত হয় না, ওই জীবন নোংরা জীবন, ওই জীবন পচা জীবন, ওই জীবনটা জীবন না। এই জীবনের কোনো দাম আল্লাহর কাছে নাই। কোনটা পচা জীবন? আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির পথে যেই জীবন পরিচালিত হয়, জীবন পরিচালিত হতে হবে আল্লাহ আর রাসূলের সন্তুষ্টির পথে। এখন আপনারা জবাব দেন, কয়েকটা প্রশ্ন করে, আজকে প্রশ্ন উত্তর সেশনের মতো আলোচনা হচ্ছে। বলেন, আজান হয়ে গেল, আজান হয়ে যাওয়ার পর আপনি মসজিদে গেলেন না, গোলামি কার হলো? আল্লাহর না শয়তানের? বুঝে শুনে উত্তর দিবেন। ফজরের আজান হলো, নামাজে গেলেন না, কার গোলামি? শয়তানের না আল্লাহ? প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ কাজা করলেন, সন্তুষ্ট আল্লাহকে করলেন না শয়তানকে করলেন? আপনি সুদ খেলেন, ঘুষ খেলেন, চাঁদাবাজি করলেন, টেন্ডারবাজি করলেন, আপনি কি আল্লাহর পথে চললেন না শয়তানের পথে চললেন? আপনি আল্লাহর গোলামি করলেন না শয়তানের গোলামি করলেন? সামান্য ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম করলেন, কোরআনের মাহফিলে বাধা দিলেন, কোরআনের মাহফিল বন্ধ করলেন, আলেম ওলামাদের উপরে নির্যাতন করলেন, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলোর উপরে নির্যাতন করলেন। এটা শয়তানি কাজ করলেন না আল্লাহর গোলামি করলেন? এইরকম সারা জীবন মরার আগ পর্যন্ত শয়তানের পথে জীবন পরিচালনা করে শয়তানের গোলাম হয়ে আল্লাহর দেওয়া জান্নাতে যাওয়া যায় না। আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহর গোলাম হয়ে আল্লাহ আর রাসূলের পথে জীবন কাটাতে হবে। এজন্য আপনি এসেছেন। আজ আমরা কি করছি? আমরা ক্ষমতার প্রতিযোগিতায় আছি, কার চেয়ে কে বড় পদ পাবে, কার চেয়ে কে এলাকায় বেশি সম্পদ কামাতে পারে, কার চেয়ে কে বেশি ক্যারিয়ারওয়ালা হতে পারে, কার চাইতে কে বেশি
স্ট্যাটাসওয়ালা হতে পারে, আমরা এই নিয়ে প্রতিযোগিতা করছি। এই নিয়ে প্রতিযোগিতা করতে করতে কি হচ্ছে, ওই যে আল্লাহ সূরা তাকাসুরের মধ্যে বলেছেন আলহাকুমুত তাকাসুর, এই প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতেই হাত্তা জুরতুমুল মাকাবির, এভাবেই তোমরা কবরে চলে যাও। অথচ আল্লাহ তাআলা বলছেন এগুলোর প্রতিযোগিতা করো না। তাহলে কিসের প্রতিযোগিতা করব? রব্বুল আলামিন বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তাকওয়া আর কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো, ভালো কাজে। ভালো কাজের প্রতিযোগিতা কেমন হবে? এই ভাই 5 ওয়াক্তের নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত না, আমি মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ব। এই লোকটা দেখছি সদকা করে, আমি এর চেয়ে আরো বেশি সদকা করব। এই লোকটা দেখছি মা-বাপের খেদমত করে, আমি আরো বাড়িয়ে করব। এই লোকটা দেখছি মাহফিলে যায়, আমি শুধু মাহফিলে যাবই না, গেলে নোট করে আনবো। এগুলো হচ্ছে ভালো কাজের কি প্রতিযোগিতা, এগুলো ভালো কাজের। আল্লাহ তাআলা বলেন এই ভালো কাজে প্রতিযোগিতা করো। আমরা উল্টা করছি। ও মা, চৌধুরী সাহেব দেখছো কি বাড়ি বানাইছে, 4000 স্কয়ার ফিট, বুঝছি আমাকে 5000 স্কয়ার ফিট বানাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন প্রতিযোগিতা করো ভালো কাজের, সৎ কাজের, কল্যাণকর কাজের, তাহলে জান্নাত দিবেন কি? আল্লাহ। 4টি পয়েন্টে আলোচনা করলাম। কয়টি পয়েন্টে? কোথায় ছিলাম, কিভাবে এসেছি, কোথায় যাব, কনসেপ্ট ক্লিয়ার হলো। কেন এসেছি, কার গোলামির জন্য, এই 4টি কথা যেন মনে থাকে। তাহলে আজকে থেকে মরার আগ পর্যন্ত কার গোলামি করে চলবো? ফজরের আজান হলে ঘুমায় থাকবো না নামাজে যাবো? যদি না আজান, নফসের গোলাম হলে, শয়তানের গোলাম হলে। নামাজে গেলে খুশি হয় কে? না গেলে খুশি হয় কে? নাও ডিসিশন ইজ ইউরস, সিদ্ধান্ত আপনার। কাকে খুশি করবেন সিদ্ধান্তটা আপনার, আল্লাহ না, আপনার সিদ্ধান্ত এটা। আপনি নামাজে গিয়ে আল্লাহকে খুশি করবেন নাকি নামাজে না গিয়ে শয়তানকে খুশি করবেন, সিদ্ধান্ত কে নিতে হবে? আপনাকে। আল্লাহ তাআলা যেন কথাগুলো বুঝে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন এবং আমাদেরকে আল্লাহর গোলামির তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।